نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দীর্ঘ আজ 23শে রমজান পর্যন্ত 23টি রোজা রাখার তৌফিক দান করেছেন। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই, তা হলো যাকাত প্রসঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সম্পদ দান করেছেন। সম্পদ দান করে বলেছেন ওই সম্পদের ভিতরে একটি অংশ রয়ে গেল ফি হাক্কিম মালুম, নির্দিষ্ট একটি হক রয়ে গেল, যা কাদের জন্য? লিসাইল ওয়াল মাহরুম, অসহায় গরিব দুঃখী এতিম মিসকিনদের জন্য। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন তাদের সম্পদের ভিতর একটি অংশ রয়ে গেল যা গরিব দুঃখী এতিম মিসকিন এদের জন্য। বিশেষ করে আমি বলতে চাই, অত্র বাংলাদেশে মাদারিসে কৌমিয়া যেগুলি আছে, ওই মাদারিসে কৌমিয়ার মধ্যে প্রতিটা কৌমি মাদ্রাসার ভিতরে কিছু এতিম মিসকিন গরিব দুঃখী ছাত্ররা দ্বীনে ইলম তলব করেছেন যে এখন যে সমস্ত ছাত্ররা দ্বীনে ইলম তলব করতেছেন, এই ছাত্ররা দ্বীনে ইলম করতেছে, এই ছাত্রদের ভরণ পোষণগুলি মাদ্রাসায় বহন করে। অর্থাৎ একটি ছাত্র মাদ্রাসায় ইলম তলব করবে, ইলম তলব করার পাশাপাশি তাদের কিছু ব্যক্তিগত জরুরিয়াত আছে। যেমন বিশেষ করে আমরা জরুরিয়াত মনে করি তাদের খাবার। এই খাবারের জরুরিয়াত, বিশেষ করে এই খাবারের জরুরিয়াত যেটা আছে, এটি মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার ফান্ড থেকেই তা বহন করে। এখন এই মাদ্রাসার মধ্যে দুটি ফান্ড আছে। একটি ফান্ড হলো যাকাত ফান্ড, সদকা ফান্ড, আরেকটি ফান্ড হলো চাঁদা ফান্ড। দুটি ফান্ড আছে। দুটি ফান্ডের মধ্যে যেটি চাঁদা ফান্ড আছে, চাঁদা ফান্ডের কাজ কি? চাঁদা ফান্ডের কাজ হলো চাঁদা উত্তোলন করে জনগণ থেকে চাঁদাগুলো নিয়ে, চাঁদাগুলোর দ্বারা মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে বেতন ভাতা হাদিয়া এগুলো দেওয়া হয়, এবং মাদ্রাসার বিভিন্ন কার্যকলাপ যেগুলি আছে, ভবনের কাজ, বিভিন্ন কাজ, এগুলি আঞ্জাম দেওয়া হয় চাঁদা ফান্ড থেকে। আরেকটি ফান্ড আছে সদকা ফান্ড বা এই যাকাতের ফান্ড। এই ফান্ড থেকে যেই সমস্ত গরিব দুঃখী এতিম মিসকিনরা আসে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করার জন্য, আসার সময় তাদেরকে যখন ভর্তির জন্য আসে তাদেরকে বলা হয় মাদ্রাসার ভর্তি ফি এত, মাদ্রাসার খোরাকি এত, ওই ছাত্রকে বলা হওয়ার পরে তখন অভিভাবক ছাত্র তারা মাদ্রাসার মধ্যে রিকোয়েস্ট করে, মাদ্রাসার মধ্যে আরজ করে, আমরা গরিব, আমরা দুঃখী, আমরা এতিম, আমরা মিসকিন, আমাদের ওই খোরাকি বহন করা আমাদের সামর্থ্য নেই। যখন এটি বলে তখন মাদ্রাসা তাদের এই স্বীকারোক্তি নিয়ে বিভিন্ন তদন্ত করার পরে দেখে যে হ্যাঁ, উনি এতিম, উনি মিসকিন, উনি গরিব, উনি দুঃখী, অসহায়। এটি দেখার পরে তারপর মাসিক খোরাকি যেটা ধরা হয় অন্যান্য ছাত্রদের থেকে, ওই খোরাকি অনুযায়ী একজন ছাত্রের ওই খোরাকি ধরা হয়। অর্থাৎ মনে করেন পুরো মাসে একজন ছাত্র কতগুলি খাওয়ারের জন্য কত টাকা ব্যয় হতে পারে, অনুমান করে মনে করেন প্রতি মাসে একজন ছাত্রের পিছনে 2500 3000, তাহলে 3000 যদি একজন ছাত্রের পিছনে যদি 3000 যদি ধরি, ওই হিসাবে ওই গরিব দুঃখী অসহায় যে আসছে তার পিছনেও আমরা 3000 ধরি।
৩,০০০ দেওয়ার পরে ওই ৩,০০০ উনি নিজ থেকে বা নিজ পরিবার থেকে কারো থেকে উনি উনি ওই টাকা মাদ্রাসায় দেয় না, বরঞ্চ উনি এসে মাদ্রাসার যেই সৎকা ফান্ড আছে ওই ফান্ডের কাছে উনি রিকোয়েস্ট করে, আমাকে, আমি গরিব, আমি দুঃখী, আমি আমার এই খাবারের যেই অর্থ প্রয়োজন তা আমি বহন করতে পারছি না, উনি একটি দরখাস্ত দেয় কিসের? সৎকা ফান্ডের নিকট। সৎকা ফান্ডের যে কর্তৃপক্ষ আছে তার নিকট যখন দরখাস্ত দেওয়ার পরে ওই দরখাস্ত ওনারা মঞ্জুর করে, ওনারা দরখাস্তটি মঞ্জুর করার পরে তাকে সৎকা ফান্ড থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হয়। ৩,০০০ টাকা করে যে সৎকা ফান্ড থেকে মাদ্রাসার সৎকা ফান্ড থেকে তাকে প্রতি মাসে যে সৎকা ফান্ড থেকে ৩,০০০ টাকা করে দেওয়া হয়, সেই টাকাগুলি নিয়ে ওই টাকাগুলি আবার চাঁদা ফান্ডের মধ্যে ঢুকিয়ে দেয়, চাঁদা ফান্ডের মধ্যে দিয়ে দেয়। চাঁদা ফান্ডের মধ্যে দিয়ে ওদের খোরাকির ব্যবস্থা করা হয়, ওদের খোরাকি ওখানে কি করা হয়? চালানো হয়। তাহলে এখন দেখেন, আমরা গরিব দুঃখী এই ছাত্রদেরকে এলম শিক্ষা দেওয়ার জন্য, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য আমাদের কওমি ওলামায়ে কেরামগণ এই গরিব দুঃখীদের কেউ দেখে না বিদায়, কেউ এলম শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে সহায়তা করে না বিদায়, কওমি ওলামাগণ চিন্তা ফিকির করে, কওমি আলেমগণ চিন্তা ফিকির করে এই গরিব দুঃখী এতিম মিসকিন অসহায় যারা আছে তারা কিভাবে এলম তলব করবে। তাদের জন্য আমরা জাতির কাছে গিয়ে, আমরা জনগণের কাছে গিয়ে তাদের জন্য আমরা টাকা, সৎকার টাকা, জাকাতের টাকা সব উত্তোলন করব, যেই যাই বলুক আমরা উত্তোলন করব, করে এনে আমরা সৎকা ফান্ডের মধ্যে ওইটা ভরি। ওই সৎকা ফান্ড থেকে আমরা গরিব দুঃখী এতিম মিসকিনদেরকে দিই, তারা আবার চাঁদা ফান্ডের মধ্যে দেয়। চাঁদা ফান্ডের মধ্যে দেওয়ার পরে চাঁদা ফান্ড তার খরচগুলা বহন করে। সুতরাং কওমি ওলামায়ে কেরামগণ গোপনীয়ভাবে দ্বীনের জন্য যেই খেদমত করে যাচ্ছে, প্রকাশ্য না করে, এই সমস্ত কথা তারা প্রচার না করে যেই ভূমিকা তারা পালন করছে, তা আল্লাহর নিকট অনেক অনেক উত্তম বলে মনে করছি আমি। কিন্তু অনেক মানুষেরা আছেন আপনারা, যারা কওমি ওলামায়ে কেরামগণ যখন একটি রশিদ বই নিয়ে আপনাদের দরবারে যায়, আপনাদের ঘরে যাই, আপনারা বলেন মাদ্রাসার মধ্যে খেয়ে দিয়ে আপনাদের কোনো আর কাজ নেই, আপনারা বলতে থাকেন ইনশাআল্লাহ দ্বীন যারা বিজয়ের জন্য, দ্বীনকে যারা সংরক্ষণ করার জন্য, দ্বীন এলমকে, কোরআন হাদিসকে হেফাজত করার জন্য যতটুকু প্রচেষ্টা, যতটুকু আমাদের মেহনত প্রয়োজন, আমরা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে যাব। আপনারা আমাদেরকে কুকুর বলুন, আপনারা আমাদেরকে বিড়াল বলুন, আপনারা আমাদেরকে লুচ্ছা বলুন, আপনারা আমাদেরকে ভিক্ষুক বলুন, সবকিছু বলতে থাকেন। ইনশাআল্লাহ আমরা দ্বীনের জন্য এই খেদমতটুকু করে যেতেই থাকব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানির কারণে আমি আমার অন্তরের স্থল থেকে আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তুষ্ট রেখেছেন, আরামে রেখেছেন, আয়েশে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবকিছু দিয়েছেন, দেওয়ার পরও আমি আরেকজনের ঘরে যাই কেন? আমার একজন ছোট ছেলে, আমার একজন ছোট দিনী ভাই, উনি যদি এলম তলব করতে পারেন, আমি হাজার তার জন্য কথা শুনতে পারি। আল্লাহ রসুল মানুষের ঘরে গিয়ে অনেক কথা শুনেছেন, এরপরও কিন্তু দ্বীনি কাজ তিনি পরিহার করেন নাই। একইভাবে আমরা এই দ্বীনি কাজটি এভাবে চালিয়ে যাব। যত প্রকারের আপনারা আপনাদেরকে তহমত দিতে থাকুন, আমরা ইনশাল্লাহ এই দ্বীনি কাজ আমরা আঞ্জাম দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের আকাবেরগণ এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা এভাবে চালিয়ে যাব। বিশেষ করে আমি বলতে চাই আমাদের কওমি ওলামায়ে কেরামগণকে এই বিভিন্ন পথভ্রষ্ট, বাতিল বলে আখ্যায়িত করার চেষ্টা করছে বিভিন্ন আহলে হাদিস ভাইয়েরা। চাই আপনারা নজির দেখান, দ্বীনে আলম শিক্ষা দিচ্ছেন কোনো ছাত্রকে ফ্রি, নজির দেখান। আপনারা কোনো পুরো বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের কথা বলছি আমি, বাংলাদেশের মধ্যে এমন নজির আপনারা দেখাতে পারবেন না যে দ্বীনে খেদমত ওলামায়ে কেরামগণ, যে কওমি ওলামায়ে কেরামগণ, দেওবন্দি ওলামায়ে কেরামগণ যে বিসর্জন দিয়ে দ্বীনি খেদমত করে যাচ্ছেন, আপনারা তা বানচাল করার চেষ্টা করেছেন। এটির ব্যাপারে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে।
দেখিয়েন আপনারা বলেন কওমি মাদ্রাসার মধ্যে যাকাত দেওয়া জায়েজ নেই, কওমি মাদ্রাসার মধ্যে যাকাত দেওয়া হারাম, এই সমস্ত ফতোয়া আপনারা দিয়ে যাচ্ছেন, কিন্তু এই ফতোয়ার বিপরীত আপনাকে ভুগতে হবে। এই ফতোয়ার জন্য আপনাকে এই ফতোয়ার ফলাফল আপনাকে ভুগতে হবে, মনে রাখিয়েন। আর আমি বিশেষ করে আমার বাংলাদেশের জনগণ, সাধারণ আম জনতা, সকলকে, তাওহীদি জনতা সকলকে বলতে চাই, আপনারা কওমি মাদ্রাসাকে সহযোগিতা করে যান। কওমি মাদ্রাসার এতিম মিসকিন ছাত্র যারা আছে তাদের ভরণ পোষণ যেহেতু মাদ্রাসায় বহন করে, সেই মাদ্রাসাকে আপনারা দিলে তাদের খরচগুলো বহন করতে পারবে। আর আরেকটি কথা আমি ছোট্ট একটি কথা বলতে চাই, মনে করেন মাদ্রাসা এখন যদি মাদ্রাসায় প্রতিটি ছাত্র থেকে 4,000 5,000 টাকা করে নিয়ে যদি মাদ্রাসার মধ্যে পড়াই, তাহলে মাদ্রাসার কোনো অভাব থাকবে? মাদ্রাসায় কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু একটা সমস্যা হবে, সেটা হলো কি, যে সমস্ত গরিব দুঃখী এতিম মিসকিন ছাত্ররা আছে তারা দ্বীন ইলম তলব করা থেকে মাহরুম যাবে। আর এই আল হাদিসের বাইরা চাই তারা ইলম থেকে মাহরুম যাক, তারা কোরআন হাদিস শিক্ষা থেকে মাহরুম যাক, এটাই চাই তারা। এজন্য আমাদের আম জনতা যারা আছেন তারা বুঝার চেষ্টা করবেন। আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কওমি ওলামায়ে কেরামদের সাথে, আম জনতার সাথে যে একটি রক্ত সম্পর্ক মহাব্বত আছে সেটি বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এই বিচ্ছিন্ন করার চেষ্টাটা যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা চালিয়ে আসছে। আজ তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সমস্ত আহলে হাদিসের বাইরা লেগেছে। আমি এটাই স্পষ্ট করতে চাই, আপনারা আম জনতা যারা আছেন তারা সতর্ক হন। কওমি মাদ্রাসা যদি না থাকে দিন থাকবে বলে আমার মনে হয় না। প্রতিটা যুগে যুগে কওমি মাদ্রাসা বাতিলদের সাথে চ্যালেঞ্জ করে এসেছে, এখনো আমরা চ্যালেঞ্জ করে যাচ্ছি, ইনশাআল্লাহ ওই ভবিষ্যতে আমরা চ্যালেঞ্জ করে যাব। এই কওমি মাদ্রাসা দ্বীনের ধারক বাহক হিসাবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আপনারা কওমি মাদ্রাসার সাথে লেগে থাকুন, ইনশাআল্লাহ আপনারা কামিয়াব হবেন। কওমি মাদ্রাসা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।